দ্বিতীয় শবে বরাতের পরের সময়টা যদিও পুরা সাবানটাই ছিল, কিন্তু শবে বরাতের পরে তড়িঘড়ি খুব দ্রুত গতিতে নিজেকে রমজানের জন্য বিলকুল প্রস্তুত করে সাজায়া গাজায়া অপেক্ষায় থাকা যে রমজানের চাঁদ কখন উঠবে, আমার ভ্যালু কখন বাড়বে। কেন রমজানে ভ্যালু বেড়ে যাবে। আগেও শুনছেন, এখনো শুনতে থাকেন, রমজানে নফল ফরজের সমান হয়ে যাবে। ফরজ 70 গুণ বেড়ে যাবে, তসবিহাত 1000 গুণ বেড়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম জোহরি, যার থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শত শত না হাজার হাজার হাদিস বর্ণনা করছেন, ওনার কথা হলো, ফতুয়া হলো, তসবিহাত 1000 গুণ বেড়া যায়। এই জন্য তড়িঘড়ি প্রস্তুতি নিবে শবে বরাতের পরে, নিজেকে বিলকুল রেডি করবে। সারা বৎসর দুনিয়ার ভিতরে ডুবা থাকুক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু একটা মাস বিলকুল দুনিয়ার থেকে নিজেকে পৃথক করে ফেলবে। এককভাবে রমজানে আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করবে। আর আসতে দেরি, চাঁদ উঠতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি হবে না। প্রস্তুতি নেই না বিদায় আমাদেরকে খাটতে হয়, পরিশ্রম করতে হয়। বৎসরের শুরু থেকেই যদি নিম্ন লেভেলের মানুষের কথা বলতেছি, মধ্যবিত্ত আর নিম্ন লেভেলের মানুষ, এরা যদি বৎসরের শুরু থেকেই রমজানের জন্য আলাদা প্রস্তুতি নিতে থাকে, কিছু আলাদা করতে থাকে, সঞ্চয় করতে থাকে, তাহলে দেখা যায় রোজা থেকে পরিশ্রম করতে হয় না। রোজা থেকে পরিশ্রম করতে হয় না, রোজা থেকে পরিশ্রম করতে হয় না। আপনি দেখেন, একটা ক্যালকুলেট হিসাব করেন আপনি, যে আমার এক মাসে নিম্ন মানে এত বাজেট, 20,000 টাকা বাজেট। 11 মাসে যদি আপনি 2,000 টাকা করে সঞ্চয় করেন, আলাদা করেন রমজানের প্রস্তুতিমূলক, তাহলে সারা বৎসর কিন্তু 11 মাস আপনি রমজানের প্রস্তুতির সওয়াব পাইতে থাকবেন। আর 11 মাসে যা সঞ্চিত হবে ওটা দিয়ে 1 মাস চলে যাবে। রমজানে তো একটা বেনিফিট এটাও আছে, সব জিনিসের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেন, মোমেনের রিজিক বাড়ায়া দেন। এই জন্য রমজানে যত খায় মানুষ, রমজানের বাহিরে এত খায় না। রমজানে যতটুকুই ব্যাপকভাবে দান, প্রত্যেক মসজিদে 200-100 মানুষের ইফতারির ব্যবস্থা হয়, ঠিক না? রমজানের বাহিরে তো একজনেরও হয় না, হয় নাকি? হয়। আচ্ছা, 100 করে যদি ধরেন প্রত্যেক মসজিদে ইফতারির ব্যবস্থা হয়, তো বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদ, 2.5 লক্ষকে আপনি 100 দিয়া গুণ দেন, দেখেন না কত হয়। আরে মনে হয় বোঝেন না, ঠিক না? 2.5 লক্ষ লেখা 2 শূন্য বাড়ায়া দেন, বাস কত হবে? আগে কয় সংখ্যা ছিল? 2.5 লক্ষতে 6 সংখ্যা, আর 2 সংখ্যা বাড়ায়া দেন, 7, 8। 1 কোটি 5 লক্ষ লোকের, 1 কোটি 5 লক্ষ না 50 লক্ষ লোকের
1,50,00,000 লোকের খাওয়া ডেলি ইফতারি মসজিদের ভিতরে হয়। এটা কি বরকত না? বরকত, রিজিক বেড়া যায়, আল্লাহ বরকত দিয়া দেন। তো নিম্নবিত্ত মানুষ, আরেকটা কাহিনীও আছে কিন্তু বলা যাবে না, বললে আবার মিডিয়ায় চলে যাবে, বলা ফেলবো। নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যদি রমজানে কাজ না করে, ওরা বলে আমরা রমজানের জন্য কোনো কাজ কাম করব না, তাইলে উচ্চবিত্ত মানুষরা আপনাদের পায়ে ধরা সারা দিনের কামাই 1 ঘন্টায় দিয়া নিতে রাজি হবে। বরকত ওইখান দিয়ে আবারও বাইরে যাবে। আপনি বলবেন হ্যাঁ কাজ করতে পারি কিন্তু 2-3 ঘন্টা করব, বেশি করব না, রোজার দিন 5 ঘন্টা করব, বেশি করব না, কিন্তু দিতে হবে আমাকে 10 ঘন্টার, বাধ্য হবে। এদিক দিয়েও কামাই হবে, পরিশ্রমও কম হবে। এখন তো রোজার খাটার ভয়ে রোজা রাখে না। রিক্সাওয়ালারে জিজ্ঞেস করেন, অটোওয়ালাকে জিজ্ঞেস করেন, সারাদিন অটো চালাই, রোজা রাখবো কোন জায়গায়? অটো রাখেই তো সময় পাই না, রোজা কোন জায়গায় রাখবো? পিছে তো প্যাসেঞ্জার থাকে, রোজা তো রাখন যাইব না সিটে, প্যাসেঞ্জার বইব কই? এই জন্য রোজা রাখে না, রিক্সাওয়ালা রোজা রাখে না, শ্রমিক পেশার মানুষ বেশিরভাগ রোজা রাখে না, কর্মচারী পেশার মানুষ বেশিরভাগ রোজা রাখে না। রাখে? বলেন, রোজা রাখে না। কিন্তু 11 মাস যদি কিছু কিছু সঞ্চয় করত, রোজাকে সামনে রেখা, রমজানে কোনো কাজ করব না, 1 মাসের বাজেট রমজানের আগে সঞ্চয় করলো, তো সবাই যদি কাজ করা বন্ধ করে দিত, তাহলে উচ্চবিত্তের মানুষ এদেরকে অল্প সময়ের জন্য বেশি টাকা দিয়া হায়ার করত, হায়ার। হ্যাঁ, 1 বছর করে দেখুক আমার কথার উপরে, 2 ঘন্টায় 10 ঘন্টার কামাই পাইত। কেননা কোথাও তো শ্রমিক খুঁজে পাওয়া যেত না, কোথাও তো শ্রমিক খুঁজে পাওয়া যেত না, ওর কাজ করার লোক খুঁজে পাওয়া যেত না। বলতো না রমজান আল্লাহ আল্লাহ করব। আমাদের গরিবদের কাছে কিছু নাই, মধ্যবিত্তদের কাছে কিছু নাই, আমাদের একটাই ভরসা আছে, রমজান দিয়া দেখি জান্নাত নিতে পারি কিনা। আমরা তো দুনিয়ার কোনো স্বাদ পাই নাই। আপনারা তো ইচ্ছা করলেই পিজা খাইতে পারেন, আমরা তো সারাদিনই পিসা খাই। পিসা বোঝেন? পিসা বোঝেন? এটা গ্রাম্য ভাষা। কি আমগরে তো সবাই ধাক্কায়, আমরা তো ধাক্কা খাই, আপনারা তো পিজা খান, আপনারা তো বার্গার খান, সার্গার খান। আপনারা জবাব দিতে, মনেরকে সান্ত্বনা দিতে পারবেন যে দুনিয়ার কিছু তো পাইছি। সারা জীবনই তো ভাড়াটিয়া রইলাম, বাড়িওয়ালা তো হইতে পারলাম না। বাড়িওয়ালা তো সান্ত্বনা দিবে আমি বাড়িওয়ালা হইছি, ঠিক না? তো জবাব দিবে আমরা একটা মাস আল্লাহকে দিতে চাই। আবার জানি না এই কথাগুলো আবার রাষ্ট্রের বিরুদ্ধে চলা যায় কিনা, যে হুজুরে পাবলিক রে কি বুঝাইতে চাইতেছে, সবাই রমজানে কাম ছেড়া দিলে শ্রমিক পেশার মানুষ তো পুরা দেশ তো হ্যাক হয়ে যাবে, ঠিক না? না না, আমি এই জন্য না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানো উদ্দেশ্য আছে। বহুত দেশ আছে এরকম, ব্যবসায়ীরাই ব্যবসা করে না, কর্মচারীকে অ্যাডভান্স বেতন দেয়া দেয়। আমাদের ঢাকা শহরও আছে, আমি 2-4টা হোটেল চিনি, যারা রমজানের চাঁদ উঠতে দেরি হোটেল তালা দিতে দেরি করবে না, রমজানের বেতন মালিক বোনাস সহ দিয়া দেয়।
আর বলে দেয় সারা রমজান আল্লাহ আল্লাহ করবি, আমার ইফতারিও বেচতে হবে না। চাঁদ উঠতে দেরি আবার হোটেল তালা খোলে, বন্ধ করে দেয়, সারা মাস বন্ধ। মালিকও আল্লাহ আল্লাহ করে, কর্মচারীরও আল্লাহ আল্লাহ করে। আমি জিজ্ঞাসা করছি ওদেরকে পোষায় কিনা, হুজুর শুধু পোষায় না, শুধু পোষায় না, আল্লাহ এত বরকত 11 মাসে দেয়, মনে হয় 22 মাস খাইতে পারবো। 22 মাস তো বরকত আল্লাহ দেয়। যদিও মানুষ আমার হোটেলে কাস্টমার দেখে না, কিন্তু এত বরকত দেয় যেটা 22 মাসে খায়া শেষ করা যাবে না। এরকম 2-4 জন হোটেলওয়ালা আমরা চিনি, কিন্তু বাকি অনেক হোটেলওয়ালা দেখবেন পর্দা দিয়া হোটেল চালায়। ওগরে জিজ্ঞেস করবেন, খালি নাই 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 করতে থাকে, হায় হায় করতে থাকে, ওগো পেট ভরে না, ওরা বরকত পায় না, ওগো টানা টানিই থাকে। তো একটা কথা আছে না বাংলায়, নিয়ত আমান বরকত, নিয়ত যেরকম বরকত ওরকম। তো শাবান মাসটা ছিল, বিশেষ করে শবে বরাতের পরে এই সময়টা ছিল রমজানের 100% প্রস্তুতি নেওয়ার জন্য, যে বিলকুল 100% প্রস্তুতি নিবে, দুনিয়াও গুছায় ফেলবে, নিজেকেও প্রস্তুত করবে, ঘরালাদেরকেও প্রস্তুত করবে, যাতে রোজার চাঁদ উঠতে দেরি রহমত ওই ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে, জীবনের ভিতরে উচ্ছায়া পড়তে দেরি না করে, রহমত ডাইকা দিতে দেরি না করে। নাইলে আপনি রহমতের দোয়া করাবেন, রহমত আপনার কাছে যাবে না। রহমতের আসার পদ্ধতি আছে, পদ্ধতি আছে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানটা ছিল জীবনের শেষ সম্বল হিসাবে। যে রমজান পাইল, সেজন্য জীবনের শেষ সম্বল, শেষ সুযোগ, শেষ প্রচেষ্টা বলে না, সর্বশেষ চেষ্টা করে দেখতেছি, বাঁচলে বাঁচবে, না বাঁচলে করার কিছু নাই। রমজানটা ছিল প্রত্যেক মোমেন মুসলমানের জন্য শেষ প্রচেষ্টা, শেষ সুযোগ। এটা রমজানের শাব্দিক অর্থই বুঝায়, হাদিস কোরআন মিলাইলে তো আরো বুঝায় যে এই রমজানটা এই উম্মতের জন্য কি ছিল, কতটুক আগে। আপনি একটা কথা চিন্তা করেন, জান্নাতকে রমজান যেদিন শেষ হয়, ওই দিন থেকে রমজানের শুরু দিন পর্যন্ত, চাঁদ উঠা পর্যন্ত 365 দিন আল্লাহ রমজানের জন্য জান্নাতকে সাজাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال جل جلاله كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একেই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে
আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর কাছে দোয়ার দর আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। শাবান মাস সবে বরাত অতিবাহিত হয়ে গেল। কতটুকু নিতে পারলাম, কতটুকু নিতে পারলাম না, তা প্রত্যেক ব্যক্তি নিজেকে প্রশ্ন করলে এটার সমাধান নিজের মন থেকেই পাওয়া যাবে। যে আমি কতটুকু আল্লাহকে মানাইতে পারলাম বা কতটুকু আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করাইতে পারলাম, আমি কতটুকু আত্মসমর্পণ করতে পারলাম, এটা প্রত্যেক ব্যক্তি যদি নিজেকে প্রশ্ন করে তাহলে উত্তর বড় সহজ। অনেক সময় মানুষের মনই মানুষকে অনেক কিছু বুঝাইয়া দেয়, যার কারণে কিতাবেও লেখা আছে ওয়াস্তাফতি নাফসাক, তুমি তোমাকে প্রশ্ন করলে অনেক জিনিসের সমাধান পাওয়া যাবে। বাকি সবে বরাত চলে গেছে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে। যদি বেঁচা থাকি, নসিবে থাকে তো আবার মিলবে। সামনে রমজান আসতেছে, পড়ায় কাছাকাছি। সবে বরাত চলে যাওয়া এই কথা বোঝায় যে রমজান শুরু না হইলেও পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গেছে। কে কতটুকু প্রস্তুতি নিতেছি এটাও যদি নিজেকে প্রশ্ন করি তাহলে জবাব সুস্পষ্ট চলে আসবে যে আমি রমজানের জন্য এখন থেকেই কতটুকু প্রস্তুতি নিতেছি। আর শাবান এই জন্যই দেওয়া হয়েছিল বিশেষভাবে এই উম্মতকে, যদিও দুনিয়া যেই দিন থেকে সৃষ্টি ওই দিন থেকে শাবান মাসও সৃষ্টি, 12 মাস ওই দিন থেকেই নির্ধারিত। কোরআন এটাই বোঝায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। 12 মাস ওই সময় থেকেই নির্ধারিত, কিন্তু এই উম্মতের জন্য শাবান মাস একটু ভিন্ন দাঁড়ায়। সমস্ত উম্মতের জন্য ছিল গণনা হিসাবে, আর আমাদের জন্য গণনার সাথে সাথে রমজানের প্রস্তুতির জন্য ছিল। এই জন্যই কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, আর রাখতে 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 রমজানের সাথে মিলায়া দিতেন। আর শিক্ষা এটাও দিয়েছিলেন যে এই মাসে যেন প্রস্তুতি নেয়। দুনিয়ার বহুত কাজেই মানুষ আগের থেকে প্রস্তুতি নেয়, কখনো 6 মাস আগের থেকে, কখনো 1 বছর আগের থেকে। আমাদের সমাজে দেখা যায় ছেলে মেয়ের জন্য অনেক আগের থেকে মা বাবা প্রস্তুতি নিতে থাকে। বিয়ে শাদী ঘর সংসার এটার জন্য অনেক আগের থেকেই অল্প অল্প করে গুছাইতে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় গুছাও কেন, জবাব এটাই দেয়
ছেলে সন্তান আছে, তো ওদের বিয়ে শাদী আছে, কায় কারবার আছে, কাজ কাম আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে। এই জন্য আগের থেকেই একটু একটু করে গুছাইতে থাকে। ঠিক রমজানের জন্য শাবান এটা গুছানের মাস ছিল। হ্যাঁ, হবে, কিছু লোক হবে, এমন না যে কিছু লোক নাই, কিছু লোক সমাজে হবে। হয়তো আমরা ওদেরকে চিনি না বা ওদের নামও জানি না, এখন থেকেই গুছাইতেছে, এরকম কিছু লোক হবে যে রমজানের জন্য এই মাসেই সবকিছু আস্তে আস্তে গুছায় আনতেছে। যে রমজান ঢুকতে দেরি, পরিপূর্ণভাবে গুছায়া রমজান শুরু করতে দেরি না হয়। আর সত্য এটাই ছিল, যাহা শাবানে গুছায়া ফেলবে, দুনিয়াদারিও গুছায়া ফেলবে, রমজানের জন্য নিজেকেও প্রস্তুত করবে, যাতে রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত তাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু বেশিরভাগই দেখা যায়, 90 ভাগ কেন 99.99 ভাগ বললেও ভুল হবে না, যে আমাদের ভিতরে উদাসীনতা ব্যতীত আর কিচ্ছু নাই। রমজান আসতেছে এরকম প্রস্তুতি আমাদের ভিতরে নাই, শুধু উদাসীনতা চলতেছে। আগেও যেইভাবে চলতেছিল এখনো ওইভাবেই চলতেছে। আসবে রমজান, চলে যাবে, কিন্তু যতটুকু অর্জন করা, যতটুকু প্রস্তুতি নেওয়া, যতটুকু পরিশ্রম করা, যতটুকু ইবাদত বন্দেগী করা, এতটুক মনে হয় হবে না। সমাজের দিকে দেখলে মনে হয় না যে ওই পরিস্থিতি তৈরি হইতেছে। কেননা রমজানটা প্রত্যেক মুসলমানের জন্য এটা বলা যেতে পারে যে জীবনের শেষ সুযোগ। যেমন বলে যে সর্বশেষ একটা সুযোগ দিয়া দেখেন, অনেক ক্ষেত্রে মানুষ বলে, চাকরি বাকরি কাজ কামের বেলায় মানুষ বলে, ঘর সংসারের ব্যাপারেও মানুষ এরকম বলে যে সর্বশেষ একটা সুযোগ দিয়া দেখেন, ঠিক হইলে তো হইল, না হইলে তো করার কিছু থাকবে না। সংসার ভাঙতে হলে সংসার ভেঙে যাবে, মালিক মহাজন বাড়ি করে দিলে বাড়ি করে দিবে। তো রমজানটা ছিল আমাদের জীবনের শেষ সুযোগ। এই হিসাবেই আল্লাহ রমজানটা এই উম্মতকে দিছিলেন, যে উম্মত রমজানে জীবনের শেষ সুযোগ মনে করা এটাকে কাজে লাগাবে। কেননা রমজান শব্দের অর্থই এটা বোঝায়, রমজান শব্দের অর্থ এটাই বোঝায়। কেননা রমজান শব্দের অর্থই এটা, যে চালায়া পোড়ায়া নিঃশেষ করে দেওয়া। মুমিন মুসলমানের গুনাহকে জ্বালায়া পোড়ায়া নিঃশেষ করে দেয়। এটা রমজানের শব্দের থেকেই বোঝা যায়। রমজানটা জীবনের শেষ প্রস্তুতি।
শেষ সুযোগ। এই জন্য আল্লাহ ফজিলতের ভিতরে এটাও দিছিলেন, রমজান পাওয়ার পরের থেকে নিয়ে আগামী রমজানের আগ মুহূর্তে যখনই মৃত্যু হবে তো তার ব্যাপারে মাগফিরাতের অঙ্গীকার আছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হলো যদি সে প্রস্তুতি নিল, এই মাসটা প্রস্তুতির ছিল, দুনিয়াকে গুছানোরও প্রস্তুতি ছিল, এই মাসে গুছায় নিবে, রমজানে আর দুনিয়াদারির দিকে মুখ করবে না। দ্বিতীয় রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি। এক একটা পর্ব আসতে দেরি, তার ভাগ্যে জুটতে যেন দেরি না হয়, এতটুক নিজেকে প্রস্তুত করবে, এতটুক নিজেকে তৈরি করবে, মনের দিক দিয়া, আমলের দিক দিয়া, মোট কথা সর্বদিক দিয়া। এই জন্য দোয়াটাও কিন্তু এই কথার ইঙ্গিত করে, যে দোয়াটা রজব মাসে শুরু হয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার ভিতরেও কিন্তু এই কথাগুলার ইঙ্গিত আছে। হ্যাঁ, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যাদের হাতের মাঝে বিক্রি হবে বা মানুষ যাদের মাধ্যমে পাবে, তাদেরকে বলে দেওয়া আছে যে রমজান মাসে যত সম্ভব তুমি সহানুভূতিমূলক আচরণ করো, তোমার দ্বারা যেন এটা বোঝা যায় যে তুমি মানুষকে সহানুভূতি দেখাইতেছ। ওটার সুরত আগেও বলা হয়েছিল যে পদ্ধতিটা কি। দুনিয়ায় প্রচলন আছে, আমাদের দেশে নাই। কপাল পোড়া জাতি আমরা, আমাদের দেশে এই প্রচলনটা নাই, কিন্তু দুনিয়ার অনেক দেশে এটার প্রচলন আছে। আপনি দেখলে পাবেন, মিডিয়ায় গেলে পাবেন, অতীত শোনা গেছে, পেপারে আসছে। দুবাইতে, সৌদি আরবে, আরব দেশগুলাতে রমজান মাসে প্রত্যেক সুপার মার্কেটে ডিসকাউন্ট থাকে, রমজানের উদ্দেশ্যে 30%, 40% ডিসকাউন্ট পেপারে আসে। কিন্তু আমাদের দেশে কোনো ডিসকাউন্ট নাই। আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ীদের, শব্দটা বললে যদিও খারাপ লাগবে, মনে হয় দোজগও করে হাল মানায় ফেলে। ওদের সামনে দোজগও হার মাইনা যায়। ওরা পারে না 4 গুণ 5 গুণ দাম বাড়ায় দেয়, আর বাড়াই দেয়। মনে হয় কোরআনের ওই আয়াত ওদের জন্যই আসছে, তামাত্তাউ কলিলান, যা খাইতে মনে চায় এখানেই খায়ালো, কামাইতে মনে চায় এখানেই কামায়ালো, ওমা লাহুম ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তোমাদের ভাগ্যে কিছু জুটবে না। মনে হয় এই আয়াতটা ওদের জন্যই সত্য হইতেছে, ওদের কপালেই, ওদের জন্য। নাহলে যেখানে সারা দুনিয়া অধিকাংশ দেশ গরিব গরিব মুসলিম দেশ, সরকারের পক্ষ থেকে ডিসকাউন্ট দিতে হয় না, পাবলিক নিজের পক্ষ থেকে ডিসকাউন্ট দিতেছে আর বরকত কামাইতেছে। আবার ওই দেশের পাবলিককেও আল্লাহ বুঝ দিয়া দিছেন
যতটুক প্রয়োজন এতটুকুই কিনে, ডিসকাউন্ট পায়া গাঠটি বইরা সারা বৎসরেরটা কিনে না, যতটুক প্রয়োজন অতটুকুই কিনে। আর ইচ্ছা করলে ব্যবসায়ীরাও এই পদ্ধতি করতে পারে যে এতটুকের বেশি পাবেন না। হ্যাঁ, ছোলা 1 কেজি পাবেন, 10 কেজি পাবেন না। বেসন 1 কেজি পাবেন, একসাথে 5 কেজি পাবেন না। তো আমাদের সমাজটা বিলকুল এলোমেলো। তো যেটা বুঝাইতেছিলাম, সবে বরাত চলে গেছে, এখন আমাদের করণীয় কি এটাই বুঝাইতে চাইতেছিলাম। সবে বরাতের আগে তো সবে বরাতের করণীয় ছিল, সবে বরাত চলে গেছে, কতটুকু অর্জিত হইল এটা নিজেকে প্রশ্ন করলেই বোঝা যাবে। কোরআন হাদিস ঘাটার দরকার হবে না যে আমি ওই রাতটাকে কতটুকু আমার পক্ষে কাজে লাগাইলাম, আমার পক্ষে নিলাম, আমি কতটুকু আত্মসমর্পণ করলাম, কতটুকু তওবা ইস্তেগফার করলাম, কতটুকু মাপ চাইলাম, কতটুকু চোখের পানি ঝরাইলাম, কতটুকু নিজেকে ক্লিন করতে চাইলাম, এটা নিজেকে প্রশ্ন করলেই বোঝা যাবে। দ্বিতীয় শবে বরাতের পরের সময়টা যদিও পুরা সাবানটাই ছিল, কিন্তু শবে বরাতের পরে তড়িঘড়ি খুব দ্রুত গতিতে নিজেকে রমজানের জন্য বিলকুল প্রস্তুত করে সাজায়া গাজায়া অপেক্ষায় থাকা যে রমজানের চাঁদ কখন উঠবে, আমার ভ্যালু কখন বাড়বে। কেন রমজানে ভ্যালু বেড়ে যাবে, আগেও শুনছেন এখনো শুনতে থাকেন। রমজানে নফল ফরজের সমান হয়ে যাবে, ফরজ 70 গুণ বেড়ে যাবে, তসবিহাত 1000 গুণ বেড়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম জোহরি, যার থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শত শত না হাজার হাজার হাদিস বর্ণনা করছেন, ওনার কথা হইল, ফতুয়া হইল তসবিহাত 1000 গুণ বেড়া যায়। এই জন্য তড়িঘড়ি প্রস্তুতি নিবে শবে বরাতের পরে, নিজেকে বিলকুল রেডি করবে। সারা বৎসর দুনিয়ার ভিতরে ডুবা থাকুক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু একটা মাস বিলকুল দুনিয়ার থেকে নিজেকে পৃথক করে ফেলবে। এককভাবে রমজানে আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করবে। আর আসতে দেরি, চাঁদ উঠতে দেরি, চাপায়া পড়তে দেরি হবে না। প্রস্তুতি নেই না বিদায় আমাদেরকে খাটতে হয়, পরিশ্রম করতে হয়। বৎসরের শুরু থেকেই যদি নিম্ন লেভেলের মানুষের কথা বলতেছি, মধ্যবিত্ত আর নিম্ন লেভেলের মানুষ, এরা যদি বৎসরের শুরু থেকেই রমজানের জন্য আলাদা প্রস্তুতি নিতে থাকে, কিছু আলাদা করতে থাকে, সঞ্চয় করতে থাকে, তাহলে দেখা যায় রোজা থেকে পরিশ্রম করতে হয় না। রোজা থেকে পরিশ্রম করতে হয় না, রোজা থেকে পরিশ্রম করতে হয় না। আপনি দেখেন, একটা ক্যালকুলেট হিসাব করেন আপনি, যে আমার 1 মাসে নিম্নমানে এত বাজেট, 20,000 টাকা বাজেট। 11 মাসে যদি আপনি 2,000 টাকা করে সঞ্চয় করেন, আলাদা করেন রমজানের প্রস্তুতিমূলক, তাহলে সারা বৎসর কিন্তু 11 মাস আপনি রমজানের প্রস্তুতির সওয়াব পাইতে থাকবেন।
আর 11 মাসে যা সঞ্চিত হবে ওটা দিয়ে 1 মাস চলে যাবে। রমজানে তো একটা বেনিফিট এটাও আছে, সব জিনিসের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেন, মোমেনের রিজিক বাড়ায়া দেন। এই জন্য রমজানে যত খায় মানুষ, রমজানের বাহিরে এত খায় না। রমজানে যতটুকুই ব্যাপকভাবে দান, প্রত্যেক মসজিদে 200-100 মানুষের ইফতারির ব্যবস্থা হয়, ঠিক না? রমজানের বাহিরে তো একজনেরও হয় না, হয় নাকি? হয়। আচ্ছা, 100 করে যদি ধরেন প্রত্যেক মসজিদে ইফতারির ব্যবস্থা হয়, তো বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদ, 2.5 লক্ষকে আপনি 100 দিয়া গুণ দেন, দেখেন না কত হয়। আরে মনে হয় বোঝেন না, ঠিক না? 2.5 লক্ষ লেখা 2 শূন্য বাড়ায়া দেন, বাস কত হবে? আগে কয় সংখ্যা ছিল? 2.5 লক্ষতে 6 সংখ্যা, আর 2 সংখ্যা বাড়ায়া দেন, 7, 8। 1 কোটি 5 লক্ষ লোকের, 1 কোটি 5 লক্ষ না 50 লক্ষ লোকের, 1 কোটি 50 লক্ষ লোকের খাওয়া ডেলি ইফতারি মসজিদের ভিতরে হয়। এটা কি বরকত না? বরকত, রিজিক বেড়া যায়, আল্লাহ বরকত দিয়া দেন। তো নিম্নবিত্ত মানুষ, আরেকটা কাহিনীও আছে, কিন্তু বলা যাবে না, বললে আবার মিডিয়ায় চলে যাবে, বলা ফেলবো। নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যদি রমজানে কাজ না করে, ওরা বলে আমরা রমজানের জন্য কোনো কাজ কাম করব না, তাইলে উচ্চবিত্ত মানুষরা আপনাদের পায়ে ধরা সারা দিনের কামাই 1 ঘন্টায় দিয়া নিতে রাজি হবে। বরকত ওইখান দিয়ে আবারও বাইরে যাবে। আপনি বলবেন হ্যাঁ কাজ করতে পারি, কিন্তু 2-3 ঘন্টা করব, বেশি করব না, রোজার দিন 5 ঘন্টা করব, বেশি করব না, কিন্তু দিতে হবে আমাকে 10 ঘন্টা, বাধ্য হবে। এদিক দিয়েও কামাই হবে, পরিশ্রমও কম হবে। এখন তো রোজার খাটার ভয়ে রোজা রাখে না। রিক্সাওয়ালারে জিজ্ঞেস করেন, অটোওয়ালাকে জিজ্ঞেস করেন, সারাদিন অটো চালাই, রোজা রাখবো কোন জায়গায়? অটো রাখেই তো সময় পাই না, রোজা কোন জায়গায় রাখবো? পিছে তো প্যাসেঞ্জার থাকে, রোজা তো রাখন যাইব না সিটে, প্যাসেঞ্জার বইব কই? এই জন্য রোজা রাখে না, রিক্সাওয়ালা রোজা রাখে না। শ্রমিক পেশার মানুষ বেশিরভাগ রোজা রাখে না, কর্মচারী পেশার মানুষ বেশিরভাগ রোজা রাখে না। রাখে? বলেন, রোজা রাখে না। কিন্তু 11 মাস যদি কিছু কিছু সঞ্চয় করত, রোজাকে সামনে রেখা, রমজানে কোনো কাজ করব না, 1 মাসের বাজেট রমজানের আগে সঞ্চয় করলো, তো সবাই যদি কাজ করা বন্ধ করে দিত, তাহলে উচ্চবিত্তের মানুষ এদেরকে অল্প সময়ের জন্য বেশি টাকা দিয়া হায়ার করত, হায়ার। হ্যাঁ, 1 বছর করে দেখুক আমার কথার উপরে, 2 ঘন্টায় 10 ঘন্টার কামাই পাইত। কেননা কোথাও তো শ্রমিক খুঁজে পাওয়া যেত না, কোথাও তো শ্রমিক খুঁজে পাওয়া যেত না, ওর কাজ করার লোক খুঁজে পাওয়া যেত না। বলতো না রমজান আল্লাহ আল্লাহ করব। আমাদের গরিবদের কাছে কিছু নাই, মধ্যবিত্তদের কাছে কিছু নাই, আমাদের একটাই ভরসা আছে, রমজান দিয়া দেখি জান্নাত নিতে পারি কিনা। আমরা তো দুনিয়ার কোনো স্বাদ পাই নাই। আপনারা তো ইচ্ছা করলেই পিজা খাইতে পারেন,
আমরা তো সারাদিনই পিসা খাই। পিসা বোঝেন? পিসা বোঝেন? এটা গ্রাম্য ভাষা। কি আমগরে তো সবাই ধাক্কায়, আমরা তো ধাক্কা খাই, আপনারা তো পিজা খান, আপনারা তো বার্গার খান, সার্গার খান। আপনারা জবাব দিতে, মনেরকে সান্ত্বনা দিতে পারবেন যে দুনিয়ার কিছু তো পাইছি। সারা জীবনই তো ভাড়াটিয়া রইলাম, বাড়িওয়ালা তো হইতে পারলাম না। তো বাড়িওয়ালা তো সান্ত্বনা দিবে আমি বাড়িওয়ালা হইছি, ঠিক না? তো জবাব দিবে আমরা একটা মাস আল্লাহকে দিতে চাই। আবার জানি না এই কথাগুলো আবার রাষ্ট্রের বিরুদ্ধে চলা যায় কিনা, যে হুজুরে পাবলিক রে কি বুঝাইতে চাইতেছে, সবাই রমজানে কাম ছেড়া দিলে শ্রমিক পেশার মানুষ তো পুরা দেশ তো হ্যাক হয়ে যাবে, ঠিক না? না না, আমি এই জন্য না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানো উদ্দেশ্য। আছে বহুত দেশ আছে এরকম, ব্যবসায়ীরাই ব্যবসা করে না, কর্মচারীকে অ্যাডভান্স বেতন দেয়া দেয়। আমাদের ঢাকা শহরও আছে, আমি 2-4টা হোটেল চিনি যারা রমজানের চাঁদ উঠতে দেরি হোটেল তালা দিতে দেরি করবে না, রমজানের বেতন মালিক বোনাস সহ দিয়া দেয়, আর বলে দেয় সারা রমজান আল্লাহ আল্লাহ করবি, আমার ইফতারিও বেচতে হবে না। চাঁদ উঠতে দেরি আবার হোটেল তালা খোলে, বন্ধ করে দেয়, সারা মাস বন্ধ। মালিকও আল্লাহ আল্লাহ করে, কর্মচারীরও আল্লাহ আল্লাহ করে। আমি জিজ্ঞাসা করছি ওদেরকে পোষায় কিনা, হুজুর শুধু পোষায় না, শুধু পোষায় না, আল্লাহ এত বরকত 11 মাসে দেয়, মনে হয় 22 মাস খাইতে পারবো, 22 মাস তো বরকত আল্লাহ দেয়। যদিও মানুষ আমার হোটেলে কাস্টমার দেখে না, কিন্তু এত বরকত দেয় যেটা 22 মাসে খায়া শেষ করা যাবে না। এরকম 2-4 জন হোটেলওয়ালা আমরা চিনি, কিন্তু বাকি অনেক হোটেলওয়ালা দেখবেন পর্দা দিয়ে হোটেল চালায়। ওগরে জিজ্ঞেস করবেন খালি নাই 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 করতে থাকে, হায় হায় করতে থাকে, ওগো পেট ভরে না, ওরা বরকত পায় না, ওগো টানা টানি থাকে। তো একটা কথা আছে না বাংলায়, নিয়াত আমান বরকত, নিয়াত যেরম বরকত ওরকম। তো শাবান মাসটা ছিল, বিশেষ করে শবে বরাতের পরে এই সময়টা ছিল রমজানের 100% প্রস্তুতি নেওয়ার জন্য, যে বিলকুল 100% প্রস্তুতি নিবে, দুনিয়াও গুছায় ফেলবে, নিজেকেও প্রস্তুত করবে, ঘরালাদেরকেও প্রস্তুত করবে, যাতে রোজার চাঁদ উঠতে দেরি রহমত ওই ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে, জীবনের ভিতরে উচ্ছায়া পড়তে দেরি না করে, রহমত ডাইকা দিতে দেরি না করে। নাইলে আপনি রহমতের দোয়া করাবেন, রহমত আপনার কাছে যাবে না। রহমতের আসার পদ্ধতি আছে, পদ্ধতি আছে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানটা ছিল জীবনের শেষ সম্বল হিসাবে, যে রমজান পাইল সেজন্য জীবনের শেষ সম্বল, শেষ সুযোগ, শেষ প্রচেষ্টা বলে না, সর্বশেষ চেষ্টা করে দেখতেছি, বাঁচলে বাঁচবে, না বাঁচলে করার কিছু নাই। রমজানটা ছিল প্রত্যেক মোমেন মুসলমানের জন্য শেষ প্রচেষ্টা, শেষ সুযোগ। এটা রমজানের শাব্দিক অর্থই বুঝায়।
হাদিস কোরআন মিলাইলে তো আরো বুঝায় যে এই রমজানটা এই উম্মতের জন্য কি ছিল, কতটুক আগে। আপনি একটা কথা চিন্তা করেন, জান্নাতকে রমজান যেদিন শেষ হয় ওই দিন থেকে রমজানের শুরু দিন পর্যন্ত, চাঁদ উঠা পর্যন্ত 365 দিন আল্লাহ রমজানের জন্য জান্নাতকে সাজাই